রাতের বেলা একটা চোর আসছে গনিমতের মাল নেওয়ার জন্য। মালে যখন হাত বাড়াইলো, আবু হুরায়রা হাতের মধ্যে ধরে ফেললো। চোরকে ধরে ফেলার পর চোর বলল, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, ক্ষুধার জ্বালাই, ছেলে মেয়েদের ক্ষুধার জ্বালাই ছেলে মেয়েরা কষ্ট করতেছে, যার কারণে আমি চুরি করতে আসছি। ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আর আসবো না, ওয়াদা করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়া লেগে গেছে, তখন চোরকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে যখন যায়, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, রাতের বেলা যে চোর ধরলা, চোরকে ছাইড়া দিলা, কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, নবীজি জানলো কেমনে? চোর তো আমি ধরছি রাতের বেলা, নবী জানলো কেমনে? নবীজি জানতেন যে চোর যাবে, আর নবীজি পুরা ঘটনা জানতেন, আগে থেকে আল্লাহ জানায় দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর চুরি করতে আসছে, আমি ধরে ফেললাম। আর জিজ্ঞেস করলাম, কেন চুরি করতে আসলা? চোর বলল, ঘরের মধ্যে খাবার নাই, ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, বিবিও ক্ষুধায় যন্ত্রণায় কাতরাচ্ছে, এই জন্য চুরি করতে আসছি। এরপর বলল, আর চুরি করবে না, ওয়াদা করতেছে। আমি আবু হুরায়রা মায়া লাগছে, এই জন্য চোরকে ছেড়ে দিছি। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, ও আবু হুরায়রা, এই চোর তো মিথ্যা কথা বলছে, আবার আইবে, আবার আসবে, এই চোর মিথ্যা কথা বলছে, তুমি যাও, এবার আজকেও আসবে, যাও। আবু হুরায়রা বসে আছেন, পাহারাদার দায়িত্ব নিয়ে বসে আছেন। চোর গেলেন, চোর যাওয়ার পর আবার দ্বিতীয়বার চোরকে ধরছে। ধরার পর জিজ্ঞেস করলো, চোর, তুমি তো গতকাল বললা আর আসবা না, ওয়াদা করছিলা, এখন কেন আসলা? চোর বলল, আমি আসছি, আবার আপনি আমাকে ধরছেন, আমাকে আজকের জন্য আবার ছেড়ে দেন, আর ওয়াদা করতেছি আর কখনো চুরি করতে আসবো না। আরেকবার যদি আমাকে ধরেন তাহলে শাস্তি দিয়েন, আর আমাকে শাস্তি দিয়েন না, আজকের জন্য ছাইড়া দেন, ওয়াদা করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার মায়া লাগছে, আবার ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পর পরের দিন আবার মসজিদে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, তুমি চোরকে ধরলা, আবার ছাইড়া দিলা, কারণ কি? তখন আবু হুরায়রা বললেন, ওই চোর আবার আমার কাছে ফরিয়াদ করতেছে, কাকুতি মিনতি করতেছে, ও আবু হুরায়রা, আর আসবো না, ওয়াদা করতেছি, যদি আরেকবার আসি তাহলে শাস্তি দিও। আমি মায়া লাগছে, আবার চোরকে ছাইড়া দিলাম। নবীজি আবার হাসি দিয়ে বললেন, ও আবু হুরায়রা, চোর তো মিথ্যা কথা বলছে, আবার আসবে, যাও, আবার যায় আজকেও পাহারা দাও। আবু হুরায়রা রাতের বেলা যাইলেন, গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য বসলেন। বসার পর চোর আবার আসছে, আসার পর গনিমতের মালের মধ্যে যখন ধরে, আবার চোরকে ধরে ফেললো। ফেলার পর আবু হুরায়রা ডাক দিয়ে কয়, তুমি দুইবার আমার কাছে ওয়াদা করছো আর আসবা না, আমার মায়া লাগছে, তোমাকে চাইরা দিছি, কিন্তু আজকে তোমাকে ধরছি, আর ছাড়বো না, এবার সোজা নবীর দরবারে নিয়ে যাব। চোর ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, আমাকে নবীর দরবারে নিও না, তোমার সাথে একটা বাজেট হয়ে যাক। কি বাজেট হবে? আমি তোমার একটা জিনিস শিখাবো, এর বদলা আমাকে চাইতে দিবা। তোমার একটা এলেম শিখাবো, এলেম, জ্ঞান শিখাবো। তো আবু হুরায়রা তো এলেম যেখানে শিখার কথা শুনে সেখানে যায় না, কারণ এর প্রতি একটা দুর্বল ছিল আবু হুরায়রা, যে যেখানে এলেম শিখা যায় সেখানে দুর্বল হয়ে যায়। চোর বলে, তোমাকে একটা এলেম শিখাবো, এলেম শিখাইলে তুমি আমাকে চাইলে দিবা। আবু হুরায়রা বলে, তাহলে বলো, যদি এলেম আমাকে শিখাইতে পারো তাহলে তোমাকে আজকে চাইলে দিব। চোর বলে, ও আবু হুরায়রা, যদি তুমি রাতের বেলা ঘুমানোর পূর্বে এবং যে কোনো সময় যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে শয়তান আসবে না। কি আসবে না? এই এলেম